الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيع وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم شهد الشيخ اللهم صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বৃষ্টি বাদলের মধ্যেও আকাশকে পরিষ্কার রেখে সুন্দর এক পরিবেশে কোরআন ও হাদিসের মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। হয়তো আমরা দুপুরে ভাবতে পারি না এত সুন্দর একটা মাহফিল হবে। ব্যাস, যদি আল্লাহ পাক এখন বৃষ্টি দিতেন তাহলে আমরা তার হয়ে বেজার ছিলাম না। কি কথা ঠিক না? রেজায় কাজা ওয়াজিব, রেজায় কাজা ওয়াজিব। আল্লাহ পাক তার গোলামদের জন্য, তার বান্দাদের জন্য যেই ফয়সালা করেন, এই ফয়সালার উপরে বান্দাদের রাজি থাকা ওয়াজিব। বুঝাতে পারিনি? যদি বৃষ্টি দিতেন তাহলে রাজি থাকা কি ছিল? ওয়াজিব। যদি বাচ্চা দেন আলহামদুলিল্লাহ, বাচ্চা না দিলেও সুখে রাখেন আলহামদুলিল্লাহ, অসুখে রাখেন আলহামদুলিল্লাহ, ভালো অর্থ করে দেন আলহামদুলিল্লাহ, গরিব রাখেন, হার হালাতে, হার অবস্থায় যে ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সেই প্রকৃতভাবে আল্লাহকে মানে। কি কথা ঠিক না? কিন্তু আপনার সুখের সময় তো বহুত বন্ধু, যখন কষ্ট হয় তখন বন্ধু নেই, এর নাম বন্ধুত্ব না। কথা ঠিক না? ভালোবাসা কখন পরিচয় হয়? বিপদে পড়লে বন্ধুর পরিচয় হয়। ঠিক আমরা বিপদে পড়লে যদি আল্লাহকে মহব্বত না করি, তার দিকে না ফিরি, তার দিকে না ঝুঁকি, তো আল্লাহর সাথে আর বন্ধুত্ব সে বুঝবেন কীভাবে? কি কথা ঠিক না? এই রেজায় কাজা ওয়াজিব। যদি আল্লাহ পাক বৃষ্টি দিতেন তাহলে আমরা কেউ বেজার থাকতাম না। বাস আলহামদুলিল্লাহ। এখন বৃষ্টি দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুন্দর এক পরিবেশে আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলিম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার
শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন জিকিরের মাজলিস কি জিনিস? আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক জিকিরের মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে জিকিরের মাজলিস থেকে যখন জাকির বিদায় নেয়, শুধু গুনাহ খাতা মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নাকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে। এর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ভুলে গেছেন? আল্লাহর নবীকে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন, আল্লাহর নবীর উপর আপনি দুরূদ পড়বেন একবার, আমার মাওলা রহমত নাযিল করবে 10 বার। قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলা রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় যেন মনে হয় কোনোদিন গুনাহই করেনি। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করা হলে মনে হয় কোনোদিন ময়লাই লাগে নাই। এই কাপড়ের মধ্যে ময়লা দেখেন, কথা বলেন না কেন? কিন্তু ময়লা ছিল না, থাকে না। ধৌত করার পরে মনে হয় যেন কোনো ময়লাই। ঠিক নেকি নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। ইন্নাল হাসানাত ইউযহিবনা, ইউযহিবনা শব্দের অর্থ হলো এমনভাবে মিটায়া দেওয়া, মনে হয় যেন কোনোদিন গুনাহই করে নাই। এই যে পাত্রটার ময়লা পানি যদি থাকে, এই পাত্রের মধ্যে যদি আপনি স্বচ্ছ পানি ঢালতে থাকেন, ঢালতে থাকেন, ঢালতে থাকেন, একসময় দেখবেন পাত্রের মধ্যে কোনো বুঝা দেবেন কি নাই, কোনো সব পরিষ্কার। ঠিক কলবের মধ্যে ন্যাক ঢুকাতে থাকেন, ঢুকাতে থাকেন, একদিন দেখবেন সব গুনাহ নাই, সব ন্যাক আর ন্যাক। আল্লাহ আমাদের সবাইকে ন্যাক বেশি করার তৌফিক দান করেন। ন্যাক জিনিসটা কি ভাই? পাপ জিনিসটা কি? গুনাহ জিনিসটা কি? এই যে শোনেন না ন্যাক 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 ন্যাক, ন্যাক জিনিসটা কি? এই যে শোনেন না গুনাহ 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 গুনাহ, গুনাহ জিনিসটা কি? এই দুইটা জিনিস মনে রাখবেন। ন্যাক মানে যার পরিবর্তে জান্নাত, ন্যাক মানে গুনাহ মানে যার পরিবর্তে জাহান্নাম। ক্লিয়ার? মনে থাকবে তো? ন্যাক মানে কি? নামাজ পড়লে কি হয়? ন্যাক হয়। ন্যাক হইলে কি হয়? রোজা রাখলে কি হয়? ন্যাক হইলে কি হয়? জিকির করলে কি হয়? ন্যাকের পরিবর্তে কি দেয়? কোরআন তেলাওয়াত করলে কি হয়?
ন্যাক হলে কি হয়? জিহাদ করলে কি হয়? ন্যাকের পরিবর্তে কি হয়? মদ পান করলে কি হয়? গুনার পরিবর্তে কি হয়? সুদ খেলে কি হয়? গুনার পরিবর্তে কি হয়? মনে করো ন্যাক মানে যার পরিবর্তে জান্নাত, গুনাহ মানে যার পরিবর্তে জাহান্নাম। মনে থাকবো তো ন্যাক কি জিনিস? এই যে শোনেন খালি ন্যাক 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 ন্যাক। ন্যাক হলো একটা মূলধন, ক্যাপিটাল। এইটা দ্বারা জান্নাত ক্রয় করা যায়। বলতে পারেন হুজুর একবার সুবহানাল্লাহ বলে এত জান্নাতের এত এত ন্যাকের দরকারটা 1000 50,000 ন্যাক 1000 ন্যাক। অন্য রওয়ায়াতের মধ্যে আছে ন্যাকে ভইরা যাবে। কারণটা কি? দেখেন দুনিয়ার মধ্যে কোনো জিনিস ক্রয় করতে গেলে কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন, মূলধনের প্রয়োজন, সামানের প্রয়োজন। এছাড়া কোনো জিনিস ক্রয় করা কথা বলেন না কেন? ঠিক জান্নাত ক্রয় করার জন্য কি লাগবে? ন্যাক লাগবে। কথা বলেন কি লাগবে? আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে কয় গুণ বড়। গোটা জান্নাতের ভূমিটা কি হবে? মিশক আম্বারের দ্বারা হয়ে যাবে। এক একটা বিল্ডিং হবে হাজার হাজার তলা বিশিষ্ট। এক একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রূপার, জাওয়াহারের দ্বারা গাঁথনি হয়ে যাবে। আমাকে বলুন তো এইমাত্র যে জান্নাতের বিল্ডিংয়ের কথা বলছি, এই জান্নাতের বিল্ডিংটা কেনার জন্য আপনার কি পরিমাণে ন্যাকের দরকার? হ্যাঁ, তখন আল্লাহ পাক যদি সামান্য আমলে আপনাকে ন্যাক বেশি না দেন তো জান্নাত কিনবেন কিভাবে? বাংলা কথা বুঝাতে পারি না। অল্প কাজে যদি আপনাকে মাওলায় ন্যাক বেশি না দেন এই জান্নাতের একটা ইটও তো কিনতে পারবেন না মিয়া। এর জন্য কাজ অল্প, কথা বলেন এখন কাজ। এইটা কিসের কারণে? মহাব্বতের কারণে, বিনিময়ের কারণে নয়। কিসের কারণে? আপনি স্ত্রীকে বলছেন তুমি এই কাজটা করলে তোমাকে এই বিল্ডিংটা দিয়ে দেব। কি কাজটা? সেই কাজটা কি? তুমি আমাকে যদি আজকে ভালো মতো একটু পাক করিয়া খাওয়াও তাহলে আমি তোমাকে এই বিল্ডিংটা দিয়ে দেবো। আচ্ছা পাকের বিনিময়ে কি বিল্ডিং পায়? তা বিল্ডিংটা পাইছে কিসের বিনিময়ে? মাশাআল্লাহ। তুমি আজকে যদি আমাকে চাটা পান করে পাক করে ভালো মতো খাওয়াইতে পারো আমি তোমাকে এই মার্সিডিজ গাড়ি কিনে দেবো। কারণ তোমার এই চা পাকের বিনিময়ে কি মার্সিডিজ গাড়ি না? কথা বলেন না কেন? ছেলেকে বাবা বললো তুই যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো তাহলে ঢাকাতে তোকে গুলশানে বাড়ি করে দেবো, যা। এর বিনিময়ে কি গুলশানে বাড়ি হয়? হ্যাঁ, ট্রেনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে কী হবে? কোন বাবা ছেলেকে বিনিময় দেয় নাই, বরং মোহাব্বতের বিনিময় দিছে, কাজের বিনিময় নয়। স্ত্রী কি এত কিছু স্বামী দেয় কাজের বিনিময় নয়, কিসের বিনিময়? জোরে বলেন। তাই মাওলা পাক রব্বুল আলামিন তার বান্দাকে একটা ছোট জান্নাত দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই 5 ওয়াক্ত নামাজের কারণে নয়, এই রোজার কারণে নয়, এই সামান্য জিকিরের কারণে নয়। তুমি কেন বুঝো না? তুমি সারাদিন রিক্সা বহন করিয়া সন্ধ্যাবেলা পাইছো কত? কথা বলে না কেন? সারাদিন ঠেলা গাড়িয়া সন্ধ্যাবেলা পাইছো কত? ধরে নাও তুমি 50 বছর 100 বছর যদি ঠেলা গাড়ি ঠেলো তাহলে কত টাকার মালিক হবা? বলো তো, কত টাকার মালিক হবা? প্রতিদিন 1000 টাকার মালিক হইল, বৎসরে কত টাকা হয়? কত টাকা হয়? 3,60,000 টাকা। ধরে নেন 3 কোটি বা 4 কোটি টাকার মালিক হবা যদি 100 বছর কাজ করো। ধৈর্য নাও, 100 বছর কাজ করলে কত কোটি টাকার মালিক? ধরে নাও 4 কোটি টাকার মালিক। আচ্ছা 4 কোটি টাকার মালিক দিয়া তুমি ফরিদপুর জেলা শহরে কয়টা বাড়ি করতে পারবা? হ্যাঁ, কত বছর খাটনি? আর তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো, কয়দিন নামাজ পড়ছো, কত জিকির করছো, আর তোমাকে আমার মাওলা 10 গুণ দুনিয়ার 10 গুণ জান্নাতটা দিয়ে দিবেন। এটা কি কাজের বিনিময়? কি আজীব মানুষ! তুমি 100 বছর কাজ করে ফরিদপুর জেলা একটা বাড়ি করতে পারো নি, তা ভালো বাড়ি হবে না বর্তমান 4 কোটি টাকা। অত মাওলা যাকে কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান জান্নাতের জন্য একটা সবুজ ইয়াকুত পাথরের বিল্ডিং হবে। সবুজ ইয়াকুত পাথর বুঝেন তো?
অনেকেই চিনেন না, এখানে 99% মানুষ চিনেন না সবুজ ইয়াকুত পাথর কি। আফ্রিকার এক যুবক একটা পাথর কিনছিল, যেটা কপালের মধ্যে সিটিং করছে 200 কোটি টাকা দিয়া। কত কোটি? এই মার্বেলের মতো, তার চেয়ে ছোট, দাম 200 কোটি। কাবে আহবার রাদিয়াল্লাহু ফরমান, জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য সবুজ ইয়াকুত পাথরের একটা বিল্ডিং হবে। বিল্ডিংটা কত ছোট হবে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, ওই বিল্ডিংয়ের মধ্যে 70,000 রুম থাকবে। এক একটা রুম কত ছোট হবে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, প্রত্যেকটা রুমের মধ্যে 70,000 দরজা থাকবে। 70,000 দরজা বিশিষ্ট রুমটা ছোট না বড়? এরকম 70,000 রুম বিশিষ্ট বিল্ডিংটা ছোট না বড়? এখন এই গোটা বিল্ডিংটা যদি সবুজ ইয়াকুত পাথরের হয়, তার দাম কত? মনে করছে এই 2-1টা সেজদাই মোলা এটা দিয়া দেয়। বোকা মোহাব্বত। তুমি কি জানো এই বিল্ডিংটা আল্লাহ পাক কাকে দিবে? এই বিল্ডিংটা দিবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে যার কাছে হারাম মাল পেশ করা হয়েছিল। মালটা কি? কিন্তু হাতকে গুটায় নিছে, হারাম গ্রহণ করে নাই। যেহেতু দুনিয়ার মধ্যে লোভকে সংবরণ করছো, এর জন্য খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 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 দান করবে, এত দামি জিনিস দাম করবে যা তুমি কোনো চিন্তাও করতে পারো না। হারাম থেকে বাঁচিয়া থাকিয়েন। আসেন কয়েকজন হারাম থেকে বাঁচিয়া থাকালো? খুবই কম, খুবই। আর আমাদের দেশে তো বিশাল কলা গাছ না আঙ্গুল ফুলিয়া বট গাছ হয়ে যায়। আমাদের প্রাইম মিনিস্টারের পিওন 400 কোটি টাকার মালিক হয়ে যায়। কত কোটি টাকার মালিক? এরা সবাই ওই জান্নাতের বিল্ডিং পেয়ে যাবে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সবাই জান্নাতে যায়। অথচ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, যেই রক্ত এবং গোশত তৈয়ার হয়েছে হারামের দ্বারা, যে রক্ত এবং গোশত তৈয়ার হয়েছে হারামের দ্বারা, ওই রক্ত এবং গোশতের জায়গা জান্নাত। এখন জান্নাতে সবাই যান, কয়জন যান আল্লাহই ভালো জানে, হইতে পারি না। মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে, এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গলা কাটায় দেয়, শহীদ হয়ে যায়, তার গুনার অবস্থা কি? কাল সব মাপ। কথা বলেন না কেন? সব। একটু করে বললেন, এইমাত্র আমি কি বললাম না? কল বলছেন তো, ইয়া নবী আল্লাহ, আল্লাহর রাস্তায় কেউ গলা কাটায় দিলে তার গুনাহ সব মাপ। বলে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল, ইল্লা হকুল ইবাদ, যদি কারোর মাল চুরি করো, মাল নষ্ট করো, গিবাদ করো, শিকায়াত করো, হকুল ইবাদ যদি জিম্মায় থাকে, জাতটা নষ্ট করছো, সে মাপ না করা পর্যন্ত মাসালা কঠিন। সবাই জান্নাতে যাই, সবাই জান্নাতে ঠেল্লা পাঠাইয়া দিই। জান্নাত পবিত্র, একেবারে পবিত্র। অপবিত্র কোনো জিনিস জান্নাতের মধ্যে ঢুকবে না। জানেন কি আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কেন? গন্ধম খাওয়ার পরেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করছেন। এদিকে দৌড়ায়, সেদিকে দৌড়ায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, দেখতে ফেরেশতা, আদম এরকম দৌড়াদৌড়ি করে কেন? নিশ্চয়ই মলমূত্র ত্যাগ করতে চায়, নিশ্চয়ই। কেন গন্ধম খাওয়ার আগ পর্যন্ত মলমূত্র ত্যাগের কোনো ব্যাগ তার মধ্যে ছিল না। গন্ধম খাওয়ার পরেই তার মধ্যে মলমূত্র ত্যাগ করার পেরেশানি চলে আসছে। দৌড়ায়, এইদিকে দৌড়ায়, সেদিকে দৌড়ায়। আল্লাহ পাক বলতেছেন, কোথায় মলমূত্র ত্যাগ করবে? গাছের নিচে জান্নাতের, পবিত্র পারবে না। ঝর্ণার মধ্যে পবিত্র পারবে না। জমিনের মধ্যে পবিত্র পারবে না। যা, ওকে দুনিয়াতে পাঠাইয়া দে। এই দুনিয়াতে আদম আলাইহিসসালাম থাকার জন্য আসেন নাই, মলমূত্র ত্যাগ করার জন্য আসছেন। এই দুনিয়া হলো মলমূত্র ত্যাগের জায়গা। দুনিয়া কি ভাই? না থাকার জায়গা। কল হুজুর এত এত সুন্দর, এত আকর্ষণ। দেখো, বড়লোকদের বাড়ির বাথরুমটা বেডরুমের চেয়ে অনেক আকর্ষণীয় হয়, অনেক সুন্দর হয়।
কিন্তু আজ পর্যন্ত কোনো ভদ্রলোক বা জ্ঞানী লোককে দেখছো বেডরুম বাদ দিয়া বাথরুমে থাকে? কেন? বাথরুম তো অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, থাকবে না কেন? ঘটনা কি? ওরে বেয়াকুব, বাথরুম যত আকর্ষণীয় হোক না কেন, মরমর পাথরের হোক না কেন, যত দামি ফিটিংস হোক না কেন, বাথরুম থাকার জায়গা না, মল ত্যাগের জায়গা, জরুরাতের জায়গা, প্রয়োজনের জায়গা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকে, প্রয়োজন শেষ সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। বেডরুম থাকার জায়গা, যতই খারাপ হোক না কেন, বাথরুম যতই ভালো হোক না কেন, সেইটা কিসের জায়গা? প্রয়োজনের জায়গা, মলমূত্র ত্যাগের জায়গা। ঠিক দুনিয়া থাকার জায়গা, যত আকর্ষণ দেখো, যত আকর্ষণ সব প্রয়োজন। বিবি বাল বাচ্চা আকর্ষণ, প্রয়োজন। ব্যবসা বাণিজ্য আকর্ষণ, কিন্তু প্রয়োজন। টাকা পয়সা আকর্ষণ, কিন্তু সবই প্রয়োজন, থাকার জন্য না। দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। তুমি কি দেখো নাই, নবী মুসাও দুনিয়াতে নাই, ফেরাউনও দুনিয়াতে নাই, নবী ইব্রাহিমও দুনিয়াতে নাই, নমরুদও দুনিয়াতে নাই। যারা জালেম ছিল তারাও নাই, যারা মাজলুম তারাও নাই। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাকে কার্যকারী করছে সেও নাই, যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও আজকে দুনিয়াতে নাই, যেই রুগী ঔষধ সেবন করছে সেও দুনিয়ার মধ্যে নাই। জালেমও নাই, মাজলুমও নাই, খুনিও নাই, যাকে খুন করছে সেও নাই। আমার নবীও নাই, আবু জাহাল দুনিয়াতে নাই, গরিব নাই, ধনীও নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই। আমার ছোট ভাই চলে গেছে, আমার বাবাও চলে গেছে, মাও চলে গেছে। ছোটবেলার যাদের সাথে মক্তবে প্রাইমারিতে পড়াশোনা করছে এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই। যাদের সাথে কাফিয়া দাখিল মাস্টার্স পাস করছে এরকম অনেক সাথী আজকে দুনিয়াতে নাই। দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাত কামাইয়ের জায়গা। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দারা মা বোনেরা, তোমার মা বলছে যা দোকান থেকে তৈল নিয়ে আস, বাতি ধরাতে হবে, পাক করতে হবে। তুমি ঘরের থেকে বাইর হইয়া দেখো যে খেলাধুলা চলতে আছে, তুমি খেলাধুলা মানে মক্ত, সন্ধ্যা হয়ে গেছে, দোকানও বন্ধ। এখন আর তুমি বাতিও নিতে পারবে না, তৈলও নিতে পারবে না, ঘরে আলো দিতে পারবে না, আজকে পাকও চলবে না, যেহেতু খেলাধুলার মধ্যে মত্ত হয়েছিল। দোকান বন্ধ হয়ে যাবে, অন্ধকারেই থাকতে হবে। আজকে দুনিয়ার খেলাধুলার মধ্যে মত্ত হয়ে যাবে, নামাজ পড়বে না, রোজাও রাখবে না, পর্দাও করবে না, হজও করবে না, জাকাতও দিবা না, জিকির আজকার করবে না, কামল করবে না, তোমার আখিরাত অন্ধকার হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কারণ আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। তুমি কেন খেয়াল করো না, রেজাল্টের আগে, পরীক্ষার আগে, রেজাল্টের আগে সমস্ত ছাত্র একই সাথে খেলাধুলা করে, একই সাথে পড়াশোনা করে, একই সাথে ঘোরাফেরা করে, কিন্তু রেজাল্টের পরে গ্রুপ দুইটা, এক দল পাস আর এক দল ফেল। আজকে একই মাঠে বয়ান করি, একই মাঠে বয়ান শুনি, একই বাড়িতে থাকি, একই বিছানায় থাকি, একই সাথে হাট বাজার করি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কোনো গ্রুপ নাই, কোনো দল নাই।
কোনো বংশ নাই, কে সুন্দর কে কালো, কে ধনী কে গরিব, কে সরকারি দল কে বিরোধী দল, কে চরমনাকে মোহাব্বত করো কে ঘৃণা করো, কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান, কোনো দল নাই, কোনো গ্রুপ নাই, কিচ্ছু নাই। গ্রুপ মাত্র দুইটা, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। জান্নাতে কারা যাবে? আল্লাহ পাক নিজেই কালামে পাক মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ঈমান ও নেক আমল নিয়ে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা গোটা এরিয়া ফাঁকা হয়ে যাবে, জান্নাতের সাথে সুরাক হয়ে যাবে, নাচ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মাঝে উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবাল্লাহ মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। যদি সুন্নাত মুআফিক চলতেই পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিও না। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলো তারা আমাকেই মোহাব্বত করলো, আর যারা আমাকে মোহাব্বত করবে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিও না। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যে আমার সুন্নাতকে মানবে না ওদের উপরে আমার সুপারিশ স্বপ্ন হারাম হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, কেন সুন্নাত অনুযায়ী চলবে না? আমার নবীকে ভালোবাসো না? আজকে যে দুনিয়ার খেলোয়াড়কে মোহাব্বত করে সেই খেলোয়াড় অনুযায়ী মাথা সাজায়, যে নায়ককে পছন্দ করে সেই অনুযায়ী পোশাক পরে, যেই নায়িকাকে পছন্দ করে সেই মহিলার সেই নায়িকা অনুযায়ী পোশাক পরে, যে বন্ধুকে মোহাব্বত করে সেই বন্ধু অনুযায়ী নিজেকে সাজায়। আমার মদিনাওয়ালার মোহাব্বতকে এত কম হইয়া গেল, আমার নবীর মোহাব্বত কি এত কম হইয়া গেল, আমার নবীর ভালোবাসা এত কম হইয়া গেল। যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন মাথা সাজাইবে না? যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন চেহারা সাজাইবে না? যে মদিনাওয়ালাকে মোহাব্বত করবে সেই অনুযায়ী কেন পোশাক পরবে না? মদিনা অনুযায়ী কেন নীতি আদর্শ গ্রহণ করবে না? মদিনা অনুযায়ী কেন দল করবে না? মদিনা অনুযায়ী কেন লিডার নেতা মানবে না? এ আমার যুবক বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত।
যারা নবীকে মোহাব্বত করিয়া নবীর সাথে সম্পর্ক রেখে কিয়ামতের মাথায় উঠবে, আমার নবী তাদেরকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসার পানি পান করাইয়া দিবেন। যারা নবীর সাথে সম্পর্ক করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবী মিজানের কাছে থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। আমার নবী পাল্লার কিনারায়, মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো নেক বাদ দিবে, ওমি আমার নবী সুপারিশ করে, মাওলা হে, এই যুবক তো নামাজ পড়তো, ওর বাবায় নামাজ পড়তো না। এই যুবক রোজা রাখতো, ওর বাবায় রোজা রাখতো না। এই যুবক দাড়ি রাখতো, ওর বাবায় দাড়ি রাখতো না, ওর নানা দাদা দাড়ি রাখতো না। এই যুবক কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু নামাজ কাজা করতো না। লম্বা জামা গায়ে দিয়া যাইতো, সুন্নাত অনুযায়ী চলতো। এরপরও কিছু নেকের মধ্যে যদি ত্রুটি দেখা যায়, বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা, ওর বড় ভাই গুনাহগার, ওর বাবা গুনাহগার, ওর মা গুনাহগার, ওর দাদা গুনাহগার, ওর ওস্তাদ গুনাহগার, ওর ছাত্র ভাইরা গুনাহগার, ওর ঘরে গুনাহ, বাইরে গুনাহ, বাজারে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ। এরপরও হাজারো গুনার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করছে, তারপরও কিছু গুনাহ তো দেখা যায়। মাওলা হে, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, ইশফা তুশাফা সাল তুতা, ও আমার নবী আপনি সুপারিশ করেন, যা করবেন সেই সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আপনি চান, যা চাইবেন আমি তা আপনাকে দিয়া দেব। আমার নবী কিয়ামতের ময়দানে যা চাইবে আমার মাওলা তা দিয়া দেবে। যে সুপারিশ করবে আমার মাওলা সেই সুপারিশ কবুল করবে। যদি নবীর সাথে তোমার সম্পর্কই না থাকে, নবী যদি কিয়ামতের ময়দানে তোমাকে না চিনে, আমার নবী কিভাবে সুপারিশ করবে? বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি কি দেখছো আমরা পুলিশ চিনি না, কিন্তু পুলিশের পোশাক দেখলেই বুঝতে পারি পুলিশ। আমরা আর্মি চিনি না, কিন্তু আর্মির পোশাক দেখলেই বুঝে এই ব্যক্তি আর্মি। আমরা উকিল চিনি না, কিন্তু উকিলের পোশাক দেখলেই মনে করে এই ব্যক্তি উকিল। কিয়ামতের ময়দানে সুন্নাত অনুযায়ী যারা চলবে আমার নবী দেখলেই বুঝতে পারবে এইটা আমার অনুসারী। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। উসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। জান্নাতে যাওয়ার পরে মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি, কি যে শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ইবাদত না করিয়া যদি গুনাহ নিয়া কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজর হাড্ডি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই হাদিস বয়ান করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 হাতের আঙ্গুলি একটার মধ্যে আর একটা ঢুকাইয়া তিনি বলেন এক পাঁজরে হাড্ডি আর এক পাঁজরে ঢুকাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হক কোন। বাবারে, তোমার আমার ঈমান এত দুর্বল, এর জন্য কবরের বয়ানেও তোমার মধ্যে আমার মধ্যে কোনো তাসির নাই। অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমারা ফরমান,
যখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বয়ান করা শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলমানদের মধ্যে এমন চিল্লি এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাসাই শরীফের মধ্যে রওয়ায়াত আছে, চিল্লি কান্নাকাটির কারণে রাবি বলেন আমি নবীর বয়ান শুনতেছিলাম না, যখন বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে, আমি পাশে একজনের কাছে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে যেই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা, এমন কি বয়ান করছে? তখন কাছের লোক বলতে আছে নবী বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ানটুকু শোনার পরই সাহাবাদের মধ্যে কান্নাকাটি চিল্লাচিল্লি রোল ফুরিয়ে গেছে। আর তোমার আমার ঈমানের অবস্থা কত কঠিন আল্লাহ! যেরকম নাকের মধ্যে রোগ হইলে ঘ্রাণ পাওয়া যায় না, কানের মধ্যে দরদ হইলে শোনা যায় না, জিহ্বা নষ্ট হয়ে গেলে স্বাদ পাওয়া যায় না, ঠিক আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সময়কে মাফ করিয়া দাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করলেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পাথর কেন কান্দো? পাথর বলে আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইব, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন মাওলা তোমার এই পাথর তোমার ভয়ে কান্দে, একটু মাফ করিয়া দাও না, একটু ক্ষমা করিয়া দাও। আল্লাহ পাক বলেন যা সুসংবাদ জানাইয়া দে, আমি পাথরকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমি বিশ্বাস করি মাওলা আমাকে মাফ করিয়া দিছে, তাহলে আমারও কেন কান্দো? এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, যেই কান্নার উসলে মাওলা আমাকে ক্ষমা করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না, ওই কান্না আমি কোনোদিনও ভুলবো না। আল্লাহ বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী কি সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দা নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মোনাজাত দরিয়া জিকির আজকার করিয়া বয়ানে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরেও তুমি কিভাবে তাকে জাহান্নামের ফয়সালা দিলা?
অমনি আমার মাওলা বলবে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র একটা চোখের পশমের সাক্ষীর করে মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া না। বাবার এর জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, মা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া কেমন জাহান্নাম? যেরকম কোনো মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। আল্লাহ মাফ করিয়া। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য, বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। তবে বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসার, শিরক, বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবারে একা একা ইবাদত করা যায় না, একা একা ইসলামের পথে চলা যায় না, একা একা পথ চলা যায় না। তোমার চরমুনায় যাওয়ার কোনো দরকার নাই। যেই ব্যক্তি, যেই আল্লাহওয়ালা দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক 4টা কাজ করে, এরকম একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখিয়া, হাতে হাত দিয়া, কথা অনুযায়ী চলিয়া, গুনার কাজ ছাড়িয়া, নেকের আমল করিয়া, চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বোম হইয়া উঠছে রে মন। কত মেয়ে লোকের শরবত খাইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তু আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদেরকে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালবি আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ যদি একজনের হাত কবুল করে তার উসিলে আমাদের সবার হাতকে কবুল করিয়া নাও। আল্লাহ যদি একজনকে জাহান্নাম থেকে মুক্তি দাও তার উসিলে আমাদের সবাইকে জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। যদি একজনকে জান্নাতে নেওয়ার ফয়সালা করো তার উসিলে আমাদের সবাই নামটা জান্নাতের খাতা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, আমরা তোমার দরজার ভিক্ষুক। তুমি যে হাঁকাইয়া দাও, তুমি যে তারাইয়া দাও, আর কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই, আর কোনো মালিক নাই। আমরা কার কাছে যাব? কে মাফ করবে, কে ক্ষমা করবে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, কত মুজাহিদরা ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা